ফুলকপির ইউনিক একটা রেসিপি, যেটা খেতে এত বেশি মজার, বানানো খুবই সহজ। বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। বিকেলের নাস্তায় চায়ের সাথে এবং গরম গরম ভাতের সাথেও এই রেসিপিটি একদম জমে যাবে। বড় সাইজের একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে এরকম একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। অনেক বেশি বড়ও রাখিনি, আবার খুব বেশি ছোটও করিনি। এগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এখন একটা বাটিতে নিয়ে নিলাম 3 টেবিল চামচ ময়দা। হাতের কাছে ময়দা না থাকলে আটাও নেওয়া যাবে। নিয়ে নিলাম 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ দিলাম। এখানে দিতে হবে 1 টেবিল চামচ টমেটো সস। আসলে আমি টমেটো সস দিতে ভুলে গিয়েছিলাম, পরবর্তীতে টমেটো সস অ্যাড করে দিব। যেহেতু টমেটো সস দিব তাই লবণটা একটু বুঝেই দিতে হবে। অল্প একটু পানি দিয়ে একটা ঘন বেটার তৈরি করতে হবে। এ পর্যায়ে 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। আর দেখুন এই বেটার এরকম ঘন হবে। সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখানে ফুলকপি দিয়ে দিলাম। এই মশলার সাথে ফুলকপি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ফুলকপির প্রত্যেকটা অংশে যেন মশলাটা ঢুকে এইভাবে এটা মেখে নেবেন। ভালোভাবে মেখে নেওয়ার পর ফুলকপিগুলো ফ্রাই করতে চলে যাব। কিছুটা রান্নার তেল গরম করে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে ফুলকপি দিতে হবে। তেল ভালোভাবে গরম না হলে ফুলকপির উপরের কোটিংটা কিন্তু খুলে আসবে। এক পাশ কিছুটা হয়ে গেলে তারপর উল্টে দিবেন। ওই পাশটাও কিছুটা হয়ে যাওয়ার পর তারপর উল্টে দিবেন। ফুলকপিগুলোকে চুলার একটু বেশি আঁচেই ভাজতে হবে। চুলার মিডিয়ামের থেকেও কিছুটা বেশি আছে ফুলকপিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। এগুলো যখন অনেকটা মুচমুচে টাইপের হবে এবং এরকম অনেকটা সোনালী কালার হবে তখন উঠিয়ে নিব। ভালোভাবে তেলটা ঝরিয়ে উঠিয়ে নেবেন। একইভাবে অবশিষ্টগুলোকেও ভেজে নিতে হবে। তেল ভালোভাবে গরম হলে তারপর ফুলকপি দিবেন। এগুলোকে এরকম সোনালী কালার করে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছে। এই ফুলকপির ফ্রাইগুলোকে আরও সুস্বাদু ও মজাদার করার জন্য প্যানে দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখানে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে একটু ফ্রাই করে নিব। এরপর মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি ও 4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এই সব কিছুই হালকা বাদামি কালার করে ভেজে নিব। এগুলো এরকম একটু বাদামি কালার হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া ও স্বাদ অনুযায়ী একটু লবণ দিলাম। এখন চুলার কম আঁচে মশলাটাকে একটু ভেজে নিতে হবে। মশলাটা যখন এরকম অনেকটা ভাজা হয়ে যাবে তখন ফুলকপির ফ্রাইগুলো দিয়ে দিব। ফুলকপি দেওয়ার পর এটা অনবরত এইভাবে নাড়তে থাকবো। চুলার মাঝারি আঁচে এটা নাড়তে থাকবেন। ফুলকপি একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি ও 1 ফালি লেবু চিপে চিপে অল্প একটু রস দিয়ে দিব। খুব বেশি লেবুর রস কিন্তু এখানে দেওয়া যাবে না। ধনেপাতা ও লেবুর রস দেওয়ার পর এটা আর একটু ভেজে নিব। এটা খুব বেশি ভেজে একদম ওভারকুক করে ফেলা যাবে না। ধনেপাতা কুচি ও লেবুর রস দেওয়ার পর একটু নেড়ে চেড়েই নামিয়ে ফেলবো। আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর গরম গরম এটা পরিবেশন করবেন। এত বেশি মজার হয় খেতে। একবার হলেও ট্রাই করবেন, তারপর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।